হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়াইবে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করছে, খাব্বাব তোমার কিন্তু ইচ্ছা আছে কিনা? বলে হ্যাঁ আছে। 2 রাকাত নামাজ পড়তে, 2 রাকাত নামাজ পড়তে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন, সংক্ষিপ্ত নামাজ পড়লেন, খুব লম্বা নামাজ পড়লেন না। সালাম ফিরাবার পরে কাফের বেঈমান মুশরিকের দলেরা, আমি এত সংক্ষিপ্ত নামাজ পড়ি না, আমি মাওলার সামনে একটু বেশি দাঁড়াই, একটু বেশি তার সামনে ঝুঁকিয়া রুকু করি, একটু মাওলার কুদরতি পার মধ্যে বেশি সময় নিয়ে আমি সেজদা করি। হ্যাঁ, কিন্তু আজকে এত সংক্ষিপ্ত নামাজ পড়লাম কেন জানোস? আমি আজকে সংক্ষিপ্ত নামাজ পড়ি, যদি আমি লম্বা নামাজ পড়ি, তোরা ধারণা করতে পারো আমি মৃত্যুর ভয় হয় তোমার নামাজ লম্বা করতে আসি, তোরা এইটা মনে করতে পারো। এর জন্য নামাজ সংক্ষিপ্ত করে ভালোইছে। এবার কি করবি কর। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়াইবে, তিনি বারবার চেহারা খানা কাবার দিকে ঘুরায় রাখে, যেন মৃত্যুর সময় চেহারা কাবার দিকে থাকে। কাফেররা চেহারার মধ্যে ঢিল মারে, যেন কাবার দিকে চেহারা রাখতে না পারে। অমনি তখন তিনি বললেন, ফালাস্তু উবালিহি না উক্তালু মুসলিমান আলা আইয়ি যানবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। এ বেঈমানের দলেরা, তোরা আমাকে কাবার দিকে ফিরাইয়া হত্যা করো বা অন্য দিকে ফিরাইয়া হত্যা করো, ফালাস্তু উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই। কেন? হিনা উক্তালু মুসলিম, আমি মারা যাইতে আছি ইসলাম অবস্থা, আমি মারা যাইতে আছি মুসলমান অবস্থায়। আমার অট্টলিকা নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি এমপি না, আমি মিনিস্টার না, আমি বহুত বড় ক্ষমতাওয়ালা না, এতে আমার কিছুই নাই, এর কোনো আফসোস আমি কোনো সময় করি না, আমার কোনো পরোয়া নাই, যে মারা যাইতেছে কি অনুযায়ী। জোরে বলেন ইসলামের উপরে, ইসলামের হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যানবিন কানা ফিল্লাহি মাসরাই, তোরা যেই দিকে ফিরাই আমাকে হত্যা করা, আমার কোনো পরোয়া নাই। ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। আমার প্রত্যেকটা রক্ত, প্রত্যেকটা পশম, প্রত্যেকটা রক্তের বিনিময়, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার মাওলা পাক বহুত বহুত নিয়ামত দিয়া দিবে। কাজে আমার কোনো পরোয়া না। এ আমার মুসলমান বাবারা, এ আমার মুমিন বাবারা, তুমি কি দেখো নাই যখন খন্দকের ময়দানে মুসলমানরা পেটের ক্ষুধায় পাথর লাগাইছে, খন্দকের ময়দানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ক্ষুধার্ত, খানা নাই, খানা নাই, ক্ষুধা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিছু খাওয়া দেন। দেখেন পেটের অবস্থাটা, সহ্য করতে পারি না, কিছু খানা দেন। কাপড় উঠায়া দেখে প্রত্যেকের পেটের মধ্যে পাথর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে নিজের পেটটা উঠায়া দেখায় দিলেন যে সবার পেটের মধ্যে পাথর একটা, আমার নবীর পেটের মধ্যে পাথর 2টা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা আয়েশা ইল্লাল আয়েশা লাকিরা, লা আয়েশা ইল্লাল আয়েশা লাকিরা, আল্লাহুম্মা গফিরিল আনসার ওয়াল মুহাজিরা, নাহনু আল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। নবী আলাইহিস সালাতু বললেন, দুনিয়ার শান্তি কোনো শান্তি না, দুনিয়ার সুখ কোনো শান্তি না, দুনিয়ার সুখ কোনো সুখ না, দুনিয়ার বিল্ডিং কোনো বিল্ডিং না, দুনিয়ার টাকা কোনো টাকা না, দুনিয়ার ইজ্জত সম্মান কিছুই না। লা আয়েশা ইল্লাল্লাহ শালাকিরা, দুনিয়ার জিন্দেগি আসলে কিছুই না, আসলে আখিরাতের জিন্দেগি হলো মূল জিন্দেগি।
যার কবরে শান্তি সেইটাই বড় শান্তি। যে কবরে শান্তি পাবে সে মূল শান্তি পাবে। যে কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে সেইটাই হইল আসলে মূল জায়গা। যার আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র হাতে হাউজে কাউসারের পানি পান করবে, যে পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে, এইটাই মূল সুখ, এইটাই মূল শান্তি। লা আয়শা ইল্লাল আয়শাল আখিরা। আল্লাহুম্মা গফির আনসার ওয়াল মুহাজিরা। মাওলা হে, এই সাহাবাদের মধ্যে, এই আনসার মুহাজিরদের মধ্যে কত ধনী, কত শিক্ষিত, কত বড় লোক, আবু বকরের মতো বড় লোক আজকে ক্ষুধার্ত অবস্থায়, আজকে উসমানের পেটের মধ্যে পাথর, ক্ষুধার্ত অবস্থায়, যারা সম্ভ্রান্ত ঘরের পরিবার, ওমরের মতো এত সম্ভ্রান্ত লিডার আজকে পাথর, এদের পেটে খাদ্য নাই, এরা সব আরামাইশ বাদ দিয়া দেশে। ও মাওলা, এদেরকে তুমি ক্ষমা করিয়া দাও, এদেরকে সবাইকে মাফ করিয়া দাও। আনসার মুহাজির সবাইকে তুমি ক্ষমা করিয়া দাও। এই কথা শোনার পরে সাহাবারা বললেন, আমরা ওই সমস্ত লোক যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপরে বয়াত গ্রহণ করছি, শরীরের মধ্যে যতক্ষণ রক্ত থাকবে, খাই অথবা নাই খাই, কষ্ট করি অথবা নাই করি, ঘুমাইতে পারি অথবা নাই পারি, আমাদেরকে কেউ জিজ্ঞাসা করুক অথবা নাই করুক, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান, আমরা নবী আলাইহিস সালাতু হাতের মধ্যে বয়াত গ্রহণ করছি, যতদিন পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটার রক্ত থাকবে, জিন্দা থাকবো, আমরা যুদ্ধ করতেই থাকবো, পালায়ন করব না। বাবারে, তারা আখিরাতের শান্তিকে বড় শান্তি মনে করতো, তারা কিয়ামতের কামিয়াবকে বড় কামিয়াব মনে করতো। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, আজকে মাওলার প্রেম, নবীর প্রেম তোমার মধ্যে আমার মধ্যে নাই। অথচ আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুইটা ছোট ছোট বাচ্চাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসছে, ইয়া নবী আল্লাহ, যুদ্ধে নিয়ে যান, জিহাদে নিয়ে যান। আমার স্বামী না, বড় সন্তান নাই, আমি তো মেয়ে, আছে মাত্র দুইটা পুত্র সন্তান, ছোট, যুদ্ধে নিয়ে যান, জিহাদে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু আফরারে, এত ছোট বাচ্চা, যুদ্ধের সময় হয় নাই, বয়স হয় নাই, তলোয়ার তুলতে পারবে না, আঘাত সহ্য করতে পারবে না। আফরা বলছি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি জানি আমার সন্তানদের এখনো যুদ্ধের বয়স হয় না, জিহাদের বয়স হয় নাই, কিন্তু আমি এতটুকু বুঝি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যখন কাফেররা আপনার উপর আঘাত করবে, আমার সন্তান ঢাল হয়ে যাবে, যেন আপনার গায়ের মধ্যে না লাগে, আপনার শরীরের মধ্যে না লাগে। আপনার শরীরের মধ্যে আঘাত লাগলে সহ্য করতে পারবো না, ওই ব্যথা আমি সহ্য করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আফরারে, এই দুই সন্তানের মধ্যে যে একটু বড় আমি তাকে নেব, কিন্তু যে ছোট আমি তাকে নেব না। এবার ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাইয়া, যদি তুই আমার পাশে দাঁড়াও, আমাকে ছোট দেখাইবে, তুই তো কবুল হয়ে যাবি, জিহাদে যাবি, আমি যাইতে পারবো না। যখন পাশে পাশে দাঁড়াবো, তুমি একটু নিচু হইয়া দাঁড়াবা, আর আমি আঙ্গুল ভে দাঁড়াবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়কে সমান দেখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরামর্শ দেখেন আর মিসকি মিসকি হাসেন, আল্লাহ, তোমার বান্দাদেরকে তুমি কিভাবে তৈয়ার করছো রে বাবু।
এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন উভয় একই অবস্থা, উভয় দেখতে সমান দেখায়। নবী সব বুঝতে পারছেন, কিন্তু আগ্রহ থেকে আবারও বললেন, না, তোমাদের মধ্যে যার শক্তি বেশি আমি তাকে নেব, যার শক্তি কম আমি তাকে নেব না। এবার ছোট ভাই ডাক দিয়ে বলে, ভাইয়া রে, যদি তুই বারবার আমাকে পরাজিত করো আমি মাহরুম হয়ে যাব, আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না। ভাইয়া একটা কাজ কর, আমি একবার তোকে পরাজিত করব, তুই একবার আমাকে পরাজিত করবি। উভয় যখন সমান হয়ে যাব আমার নবী দুইজনের পক্ষে ফয়সালা দিয়ে দেবে। তারাও মানুষ, আমরাও মানুষ। ও আমার মুসলমানের যুবকরা, ও আমার মুসলমান বাবারা, ও আমার মুসলমান ভাইরা, ও আমার মুসলমান মারা, আপনারাও তো সন্তান জন্ম দিছে, তুমি আমিও সন্তান জন্ম দেই। আপনার সন্তানেরা যুদ্ধে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, আর তুমি আর তোমার আমার সন্তান গাঁজা খাওয়ার জন্য মারা যায়। আপনার সন্তান আমার নবীর প্রেমে মরার জন্য তৈয়ার, আর তোমার আমার সন্তান মদ খাওয়ার জন্য পাগল। আপনার সন্তান আমার নবীর প্রেমে ঘরে থাকতে পারে না, আর তোমার আমার সন্তান আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, আফসোস। মুআজ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গেলেন। আব্দুর ইবনে আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখি আমার দুই পাশে দুইটা বালক। আমি মনে মনে চিন্তা করলাম, যদি আমার পাশে দুইজন বড় যোদ্ধা থাকতো তাহলে আমার জন্য কতই না সুবিধা হইতো, কতই না উপকার হইতো। আব্দুর ইবনে আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি মনে মনে চিন্তা করতেছিলাম। এর মধ্যে হঠাৎ বালকদের মধ্য থেকে আমাকে প্রশ্ন করে, চাচা আপনি কি আবু জাহালকে চেনেন নাকি? আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, তোমরা আবু জেহেল দিয়া কি করবা? বলে, চাচা যান, আবু জাহেল মক্কা আমার নবীকে বহুত কষ্ট দিয়েছে। আমার নবীর মাথার উপরে উটের পচা নারী বুড়ি চাপাইয়া দিয়েছে। চাচা যান, আমার নবীকে বিনা অপরাধে 3 বছর শিয়াবে আবু তলেবের মধ্যে অবরুদ্ধ অবস্থায় রাখছে। আমার নবী খাইতে পারে নাই, পান করতে পারে নাই, কথা বলতে পারে নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা থেকে ভাগাইয়া দিছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত কষ্ট দিয়েছে। চাচা যান, আবু জাহেল কোথায় একটু আমাকে দেখাইয়া দেন। আব্দুর ইবনে আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমরা কথোপকথন করতেছিলাম, হঠাৎ দেখি আবু জাহাল। অমনি আমি বর্ষদারকে বললাম, ওই যে দেখো উঁচা ঘোড়ায় লম্বা মাথা, ওই পাগড়ি পরা, ওইটাই আবু জাহাল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখাবার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে বাজ পাখির মতো দুইটা সন্তান গিয়ে আবু জাহালের উপর আক্রমণ করছে। একজনে ঘোড়ার পার উপর আঘাত করছে, একজন আবু জাহালের উপর আঘাত করছে। আবু জাহাল তাদের উপর আঘাত করছে। আমি দেখলাম আবু জাহেলের আঘাতে একটা সন্তানের হাতের থেকে হাতের ডানা ছুটিয়ে গেছে, চামড়া সেনা হাতটা ঝলতেছিল, যুদ্ধ করতে পারে নাই। আমি দেখলাম সন্তানটা, ছেলেটা পাওটাকে হাতটাকে পায়ের নিচে একটা ঝাটকা টান মারিয়া হাতটাকে সিরিয়া ফেলাইছে। ও মুসলমানের সন্তানেরা, গাঁজা খাও, ইয়াবা খাও, মদ খাও, সারাদিন গুনার মধ্যে খেলা নিয়ে ব্যস্ত, সারাদিন আড্ডা, সারাদিন আড্ডা। কিন্তু আমার মাওলার ইবাদত করো না, মাওলার দিকে চলো না।
আমার নবীকে মোহাব্বত করো না। আজকে বড় বড় খ্রিস্টান খেলোয়াড়দের গেঞ্জি পোশাক তোমার শরীরের মধ্যে। যে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে, আজকে তাদেরকে তুমি সাপোর্ট করো। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান? আফসোস বাবার, এরা কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। এরম আল্লাহর সামনে দাঁড়াইবে, তুমি আমিও আল্লাহর সামনে দাঁড়াবো। কি নিয়ে দাঁড়াবো জানি না, জানি না। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। وأما من خفت موازينه فأمه هاوية। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, فأمه هاوية, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে ক্ষমা করিয়া দাও। ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে এত কালো ঘন গরম পুঁজ হাজির করা হবে। ওই পুঁজ চেহারার সামনে আনার সাথে সাথে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা শিরক বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, দরকার নাই, দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।
কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ